হ্যালো বন্ধুরা, ম্যাথআইকিউ চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের পরবর্তী পার্ট নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে আমরা কিছু অঙ্ক দেখব এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। ঠিক আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? দেখুন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের জাস্ট শর্টকাট মেথড করলেই হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে আমি একটু বোঝানোর জন্য আপনাদের একটু আমি দেখাচ্ছি। যেমন দুটো বৃত্ত, ঠিক আছে, এটা দেওয়া রয়েছে কি দুটো বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি, একটু যদি লক্ষ্য করেন, আমি একটু এঁকে দেখাচ্ছি। এই হলো দুটা বৃত্ত, ঠিক আছে। এই দুটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, মানে এটা হচ্ছে কেন্দ্র থেকে এটা এবং এটা, ঠিক আছে। এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ অনুপাত দেওয়া রয়েছে 5 একটা, আর একটা দেওয়া রয়েছে 4, ঠিক আছে। এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? আমাদের ক্ষেত্রফল জানি কি, ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি কি, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা দুটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দুটা বৃত্ত দিয়েছি, দুটার ক্ষেত্রে দুটা ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। একটা দিয়ে 1 দিয়ে দিয়েছি, ইস টু পাই আর স্কয়ার 2 দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার বোঝার জন্য। তাহলে একটা জিনিস দেখুন, পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, রইল কি, মানে ব্যাসার্ধের স্কয়ার। এটাই আমাদের হবে, ঠিক আছে। ব্যাসার্ধ তাহলে আমাদের একটা হচ্ছে 5 এর স্কয়ার রেশিও, আর একটা হচ্ছে 4 এর স্কয়ার। তাহলে 25 রেশিও 16। তাহলে আমরা যদি কাটি, আমরা কাটার দরকার নেই, আমাদের আনসার এটুই, কাটা যাবে, ঠিক আছে। এটা আর কাটা যাবে না, এটা সিম্পলিফাই। তাহলে এখান থেকে আমরা একটা লক্ষ্য করতে পারি যে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং ক্ষেত্রফল যদি চায়, ঠিক আছে, আমাদের ব্যাসার্ধ আমি একটু লিখে নিচ্ছি। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আবার এবং ক্ষেত্রফল বার করতে বলে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যে মানটা দেওয়া রয়েছে, যেমন 5:4, এটার আমরা স্কোয়ার করে দেব। এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আনসার চলে আসে, ঠিক আছে। এটার আমরা স্কোয়ার করলে আনসার চলে আসে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু করার দরকার নেই। জাস্ট এমন যে সময় আমরা দেখব যে ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে আমরা যে সংখ্যাটা দিয়েছে তার স্কোয়ার করব এবং আমরা সহজে এটার আনসার পেয়ে যাব, ঠিক আছে। ঠিক আছে, সহজে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা প্রথম অঙ্কটা আমরা বুঝে নিয়েছি। পরবর্তীতে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, একটু দেখুন কি দেওয়া রয়েছে। পরবর্তী যদি দেখি, এই অঙ্কটি দেওয়া রয়েছে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:5 হলে তাদের পরিধির অনুপাত কত? তাহলে এবার দেওয়া রয়েছে ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, পরিধি বার করতে বলেছে। আমরা জানি কি, দুটা যদি আমরা বৃত্ত লিখি, এই বৃত্ত দুটা, ঠিক আছে, এটার ক্ষেত্রফল এবার দেওয়া রয়েছে যে 4:1। আমি ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করছি। 4 একটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে 4, আর একটা দেওয়া রয়েছে 5, ঠিক আছে। এখন আমাদের কি বের করতে বলেছে, পরিধি, ঠিক আছে। আমাদের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। এটা সমান সমান দেওয়া রয়েছে আমাদের এত 4, ঠিক আছে। মানে আমরা এইভাবে এটা লিখতে পারি যে ক্ষেত্রফলের জায়গাতে আমরা এখানে 4 লিখতে পারি, আর দুটার ক্ষেত্রে মানে 4:5 আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়ালো, এখন আমরা যদি পরিধি বার করতাম দাঁড়াই, পরিধি যদি বার করি, আমরা পরিধির সূত্রটা যদি লিখি, পরিধি, তাহলে পরিধি সূত্রটা কি হলো, 2 পাই আর, ঠিক আছে। তাহলে আমাদের দুটা সূত্র, ঠিক আছে। এখন আমরা এখান সূত্র থেকে কি করতে পারি, এখানে আমরা যদি ক্ষেত্রফলের জায়গাতে আমরা 4 বসিয়ে দিই, তাহলে এটা ইকুয়াল টু আমরা 4 যদি লিখি, মানে প্রথমটার ক্ষেত্রে লিখছি, ঠিক আছে, এটা R1 ধরে নিলাম। এটার ক্ষেত্রে আমরা যদি লিখি, আমরা পাই পাই ক্যান্সেল করে দিতে পারবো, মানে দুটার ক্ষেত্রে আমরা পাই পাই ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ,
দুটার ক্ষেত্রেই পাই ক্যান্সেল করতে হবে, যেমন পাই r2 স্কোয়ার বাই 5। তাহলে এটা আমরা পাই ক্যান্সেল করে দিতে পারবো। পরে থাকবে কি, পরে যদি পরে থাকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, একটা পরে থাকবে একটা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, এটা 1 এটা 2 থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আর ইকুয়াল টু রুট দিয়ে 4 দিতে পারি, তাহলে আমাদের চলে আসবে কত 2, আর এটা যদি কে রুট 5 চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পরিধি সহজেই পরিধি বার করতে পারি। আমাদের পরিধি কত চলে আসবে, একটা হবে 2 আর একটা হবে রুট 5। আমাদের পরিধি সূত্র আমাদের দরকার পড়ে না, জাস্ট আমরা এটা রুট করে দিলেই পারি। তাহলে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, ঠিক আছে, এটা আমরা কি করেছি, আর এর মান বেরিয়েছে। ঠিক আছে, এটা সবটি আমাদের আর এর মান। ঠিক আছে, তাহলে পরিধির ক্ষেত্রে যদি আমরা দুটা পরিধি লিখি, মানে 2 বুঝিয়ে দিচ্ছি 2 পাই আর 1 রেশো 2 পাই আর, তাহলে এখানে 2 পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরে থাকবে কি 2/√5। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এখন আমরা যদি শর্টকাট মেথডটা দেখি, শর্টকাট মেথডে কি করতে হবে, যদি দেওয়া থাকে যে ক্ষেত্রফল, ঠিক আছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকে, পরিধি বার করতে হয়, তাহলে জাস্ট আমরা যে নাম্বারটি দেওয়া রয়েছে যেমন 4/5, ঠিক আছে, এটির আমরা রুট করে নেব 4√5। এটা আমরা করলে আমাদের আনসার সহজে ট্রিক্সের মাধ্যমে, এটা আমাদের ট্রিক্স। ঠিক আছে, এটা ট্রিক্স, রুট করে নিলে আমাদের আনসার চলে আসে। এক্ষেত্রে আমাদের আনসার এইভাবেই সহজে চলে আসে। দেখতে পাচ্ছেন, মানে আমরা মানে এত কিছুর আমাদের দরকারই পড়ে না। ঠিক আছে, আমরা শুধু এতটুকু জায়গা আমরা একটি লাইনে আমরা অঙ্কটি করে নেব সহজে। বোঝা গেল আমাদের অঙ্ক? আমাদের অঙ্ক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ঠিক আছে, তাহলে পরবর্তী যদি আমরা মানে আরেকটি অঙ্ক দেখি, ঠিক আছে, এটা এক্ষেত্রে আমরা কি দেখব, একটু অন্যরকম অঙ্ক দেখব। একটু অন্যরকম বলতে যেমন দেওয়া রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল সমষ্টি সমান। ঠিক আছে, ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই ক্ষেত্রে আমরা ট্রিক্স ইউজ করতে পারবো। দেখুন ট্রিক্সটা কি হবে একটু যদি আমরা লক্ষ্য করি, এই ক্ষেত্রে আমাদের একটি ট্রিক্স জানা থাকলে এই অঙ্কগুলি সহজেই আমরা সলভ করতে পারবো। দেখুন ট্রিক্সটি যদি আমরা একটু দেখি, যেমন আমাদের কি বার করতে বলেছে, ব্যাসার্ধ। আমি ট্রিক্সটি প্রথমে দেখাচ্ছি কি বলেছে, ব্যাসার্ধ। যদি আমরা ব্যাসার্ধ যদি বার করতে বলে, দেখুন দেওয়া রয়েছিল যে বৃত্তের ব্যাসার্ধের যথাক্রমে এত সেমি, 12 সেমি এবং 5 সেমি হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই ক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বললে, মানে আমরা এই ক্ষেত্রে কি করব, দেখুন আমরা কি করব, রুট ওভার দেব, তারপর আমরা লিখব, মানে দেওয়া রয়েছে যত, মানে 12 এর স্কোয়ার প্লাস আর কত হলো 5 এর স্কোয়ার। জাস্ট আমাদের এটি করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 144 আর 5 মানে 25-এর। তাহলে এখান থেকে আমরা কত পাই, 169। তাহলে এখান থেকে আমাদের 13, এটা হবে আমাদের আনসার। মানে ইজিলি বলে দিতে পারবেন, এটা আমাদের ট্রিক্স। এটা আমাদের ট্রিক্স, ইজিলি আপনারা কিভাবে এই অঙ্কগুলি আপনারা বলে দেবেন, মানে দেখার সাথে সাথে আপনারা উত্তর চলে আসবে। দেখুন এটি এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, যদি কিভাবে এটি হলো, যদি আমরা একটু লক্ষ্য করি কিভাবে এটি হলো, মানে বেসিকটা কি, এটার ক্ষেত্রে আমাদের হবে, এই ক্ষেত্রে আমরা যদি বেসিকটা দেখি, বেসিকটা কিভাবে হবে, ঠিক আছে, বেসিকটা হবে যেমন দুটি বৃত্তের বলেছিল যে কি বলেছিল প্রশ্নটাতে, বলেছিল যে এত সেমি হলে দুটি ক্ষেত্রফল সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, দেখুন দেওয়া রয়েছিল যে আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফলে কি সূত্র জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার 1, এটা একটা বৃত্ত, প্লাস পাই আর স্কোয়ার 2, এটা আরেকটা বৃত্ত।
ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা কি লিখতে পারি, তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার 2, এটা লিখতে পারি। তাহলে আর এখান থেকে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার 2, এটা আমাদের দাঁড়ালো সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, মুখস্থ করার দরকার নেই, আপনারা বুঝে নিতে পারেন, তাহলে আপনাদের অঙ্ক মানে নিমিষে ট্রিক্সের মাধ্যমেই হয়ে যাবে। আপনারা দেখেই আপনারা উত্তর দিতে পারবেন, আপনাদের পরীক্ষা হলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। একটি দুর্দান্ত ট্রিক্স। আশা করি বুঝেছেন। যদি বুঝেন তাহলে অবশ্যই আমাদের লাইক করবেন, এবং যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, এবং আপনার সমস্যা কোন জায়গাতে এটা বলবেন, আমরা অবশ্যই এটা সমাধান করে দেব এবং ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে, এখন একটি অঙ্ক যদি দেখি, একটু অন্যরকম অঙ্ক, ভালো লেভেলের অঙ্ক, এবং এটি এসএসসি সিজিএল টায়ার 1 2011-তে এসেছে। কি দেওয়া রয়েছে দেখো, একটি তামার তারকে বর্গাকার বাঁকালে 121 বর্গ মিটার জমি ঘিরতে পারে। ঠিক আছে, তারটিকে বৃত্তাকার বাঁকালে কত বর্গ মিটার জমি ঘিরতে পারবে। এই ক্ষেত্রে প্রথমে দেওয়া রয়েছে যে মানে বর্গাকার বাঁকালে। ঠিক আছে, প্রথমে আমাদের বর্গাকার বাঁকা হবে। এটা একটা তার দেওয়া রয়েছে, এটা ধরি একটা তার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার দেওয়া রয়েছে, এটা ধরা রয়েছে, আমরা ধরে নিলাম 121। ঠিক আছে, দেওয়া রয়েছে 121, এটা আমাদের একটি তার। ঠিক আছে, এটাকে আমরা এবার ব্যান্ড করে আমরা প্রথমে আমরা বানাবো বর্গাকার, মানে স্কোয়ার বানাবো। ঠিক আছে, স্কোয়ার যদি বানাই, আমরা যদি স্কোয়ারের সূত্র দেখি, স্কোয়ারের যদি সূত্রটা আমরা লক্ষ্য করি, কি পাই আমরা এখান থেকে, ক্ষেত্রফলে যদি সূত্রটা কি পাই, ক্ষেত্রফল আমরা একটু লিখে নিচ্ছি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি মানে বাহুর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়ার মানে কি দেওয়া রয়েছিল, মানে এটার সম্পূর্ণ ক্ষেত্রফল দেওয়া রয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 121 সমান সমান, এটাকে আমরা যদি আর ধরে নিই, তাহলে আর স্কোয়ার ধরে নিই, তাহলে আর স্কোয়ার ধরে নিই, তাহলে এখানে আর থেকে চলে আসবে আমাদের কত, 121-এর রুট ওভার। ঠিক আছে, 121-এর রুট ওভার, তাহলে আর ইজিক্যাল টু আমাদের কত চলে আসলো, 11। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে বাহুটা চলে আসলো, বাহু ধরে নিলাম, আমি আর ধরে নিলাম। ঠিক আছে, বাহু ধরে নিলাম, তাহলে এটার এখন যদি আমি দেখি এই সবটা কত হবে, তাহলে এটার মানে এটার পরিধি, পরিধি বলতে পরিসীমাটা কি হবে, পরিসীমাটা আমরা যদি পরিসীমা সূত্রটা দেখি, পরিসীমা এখানে আমি লিখে নিচ্ছি, পরিসীমা সীমা 4 ইন্টু আর বা এই বলুন, যে কোনো কিছু বলুন, তাহলে 4 তো আমাদের রয়েছে, আর আমরা পেয়েছি 11, তাহলে এখান থেকে 44 আমাদের চলে আসলো। এটা কি চলে আসলো, পরিসীমা আমাদের, তাহলে আমাদের পরিসীমা 44 চলে আসলো। এখন কি বলেছে যে এটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে তারটিকে বৃত্তাকার, এখন আমরা তারটিকে আমরা বৃত্তাকার বাঁকাই। ঠিক আছে, বৃত্তাকার যদি আমরা এটাকে বাঁকাই, আমাদের বাহু কত ছিল, এই যে বাহুটা, এটা কত ছিল, 11 হয়েছিল, তারপর আমাদের পরিসীমা এত পেয়েছিলাম, পরিসীমা আমাদের 44 পেয়েছিলাম। এখন আমরা যদি এইভাবে এটা বসিয়ে দিই, দেখুন কিভাবে বসিয়ে দিই, যদি এইভাবে লিখতে পারি যে, তাহলে আমাদের দেওয়া রয়েছে কোন বৃত্তপথে যদি আমরা বৃত্তাকারে যদি আমরা আনি, তাহলে এটার পরিধি কি হবে, আমরা বৃত্তের পরিধি কি, পরিধি আমি যদি লিখি, পরিধি যে আমরা লিখি 2 পাই আর, তাহলে আমরা পরিধি এটা সমান সমান মানে 44 সমান সমান আমরা লিখতে পারি যে 2 পাই আর, এখান থেকে আমরা আর এর মান পাবো, তো 22 হবে, 22
ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু আর। তাহলে আমরা যদি কাটি তারপরে থাকবে কি আর ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, এটা আমাদের পরে থাকবে। তাহলে তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল এখন বার করতে পারবো। ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্রটা, ক্ষেত্রফল মানে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার কত, 7 ইন্টু 7 আমরা পেয়েছি। ঠিক আছে, 7 ইন্টু 7 পেয়েছি। তাহলে যদি আমরা কাটি 7 7, তাহলে 7 ইন্টু 22 কত চলে আসবে, 1, মানে 154। ঠিক আছে, আমরা অনায়াসে বলতে পারবো। ঠিক আছে, এটা আমরা অনায়াসেই করে নিতে পারবো। এখন আশা করি আপনাদের সবাই বুঝেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল একটি লাইক দেবেন আপনার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।